কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন ফয়সালা হয়ে যাবে কারো জান্নাত কারো জাহান্নাম, সর্বপ্রথম জান্নাতের দরজায় যিনি টোকা দিবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আগে আসছেন, জান্নাতে আগে যেতে পারবেন না। নূহ আলাইহিস সালাম আগে আসছেন, আগে জান্নাতে যেতে পারবেন না। ঈসা, মূসা, হারুন, ইয়াকুব, ইউনূস, ইব্রাহিম সকল নবীরা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত কোন নবীর উম্মতেরা কোন নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার জান্নাতের দরজায় আগে যাইতে পারবেন না। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের গেট খোলার জন্য প্রথম অনুমতি দিয়ে দিবে। এরপরে একে একে আল্লাহ তাআলা নবীদেরকে জান্নাতে ঢুকাবেন। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা হাসরের ময়দানে যাদের হিসাব কিতাব ফয়সালা হয়ে গেছে, যারা তোমরা জান্নাতের টিকিট পেয়ে গেছো, যারা তোমরা জান্নাতি হয়ে যাইবা, তোমরা অপেক্ষা করো। ও আদম আলাইহিস সালাম তোমার উম্মতের অপেক্ষা করবে, ঈসা নবী তোমার উম্মতেরা অপেক্ষা করবে। আমার মুহাম্মাদের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যখন বান্দারা রওনা করবেন, জান্নাতের গেটের মধ্যে আওয়াজ আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ নিজে সালাম দিবেন, আল্লাহ তাআলা নিজে জান্নাতীদেরকে সালাম দিবেন। কি বলে সালাম দিবেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমার মহান রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ নিজে সালাম দিয়ে দিবেন আমাদেরকে। আল্লাহ তাআলা সালাম দিবেন আর বলবেন, তোমরা আমার রহমতের ঘরের মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জুমারের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন জাহান্নামীদেরকে হাঁকাইতে হাঁকাইতে গরু যেমন বিলে রওনা করলে একটা পাইসন হাতে থাকে, হাল চাষী যখন গরু নিয়ে বিলে যায় পাইসন নিয়ে যায় কিনা? গরু নিয়ে যখন বাজারে বিক্রি করার জন্য যান পাইসন নিয়ে যান কিনা? লাঠি হাতে থাকে কিনা? যখন গরু রাখার জন্য বিলে যান, মাঠে যান, ঘাস খাওয়ানোর জন্য যান, লাঠি হাতে থাকে কিনা? কারণ জানেন গরু এমন একটা প্রাণী, ঘাট তারাবি করবে, যদি বলি ডাইনে হয় যাবে বামে, ওরে সোজা করার জন্য আপনি পাইসন ব্যবহার করেন কি করেন না? ঠিক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা জাহান্নামী হবে ওরাও ঘাট তারাবি করে যাইতে চাইবে না জাহান্নামে। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা লাঠি হাতে লও, ছুরি হাতে লও, চাবুক হাতে লও, আর জাহান্নামীদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে ঢুকাও। আর জান্নাতীদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলবেন, আমার জান্নাতীরা আমার তাকওয়া অর্জন করার কারণে, আমার ভয় করার কারণে আমি আল্লাহ তাদেরকে সালাম দিয়া জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবেন, জাহান্নামীদেরকে পিটাইতে পিটাইতে কই নেওয়া হবে, জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওই সালাম গ্রহণ করার মতন তৌফিক দাও, বলেন আমিন। কারণ জান্নাতেই যদি না হইতে পারেন, পশ্চিমকালেও একবার জাহান্নামে ঢোকার পরে আর জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন, যারা জাহান্নামী হয়ে যাবে তারা খালিদিনা ফিহা আবাদা, তারা পশ্চিমকালেও সেখান থেকে আর বের হতে পারবে না। বড় কঠিন জায়গা, ওই জায়গা থেকে আর বের হওয়া যায় না। আবার জান্নাতে যে একবার ঢুকবে তাকে আর জীবনে কোনদিন আল্লাহ তাআলা বের করবেন না। যেমন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে যখন বসতে পাঠাইছিল, জান্নাত দেখার জন্য যখন আক্ষেপ করেছিল, আল্লাহ বলছিলেন, আমার ইদ্রিসকে জান্নাতে ঢোকাও। জান্নাতে ঢোকার পরে যখন আজরাইল বাইরে দাঁড়ায় দাঁড়ায় বলছে, তাড়াতাড়ি আসো, সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আসো।
এবার ইদ্রিস নবী বললেন, দেখো আজরাইল, আমার আল্লাহ তো বলেছেন একবার যে মরবে সে আর কোনোদিন জীবিত হবে না দুনিয়ায়, একবার যে জাহান্নামে যাবে সে আর বের হবে না, একবার যে জান্নাতে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বের করবেন না। ও ভাই, আমি একবার মরার পড়েছি, একবার জাহান্নামে যাওয়ার গিয়েছি, একবার আমি জান্নাতে ঢুকেছি, এখন কেন তুমি আমাকে ডিস্টার্ব করো, আমি আর বের হব না। আজরাইল আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার ইদ্রিস নবী এত চালাক, যদি আগে জানতাম আমি তার লগে দোস্ত পাতাইতাম না। ও আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, আজরাইল রে, তুমি চলে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি আল্লাহ এটাই লিখে রেখেছিলাম। ইদ্রিস নবীও জীবিত অবস্থায় এখন জান্নাতে, জান্নাতের মধ্যে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ইদ্রিস নবীর সঙ্গে আমাদেরও দেখা হয়ে যাবে। সকল নবীদের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এক প্ল্যাটফর্মে এক মঞ্চে বসায়া আল্লাহ তাআলা সালাম দিবেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহর পক্ষ থেকে সকল নেয়ামত পেয়েছো কিনা? সকল জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার দেওয়া সকল নেয়ামতগুলো আমরা পেয়েছি। তুমি দুনিয়ায় থাকতে আমাদেরকে বলছিলা পরকালে যদি তোমরা জান্নাতে আসতে পারো, এই নেক আমল যদি করতে পারো, এই কাজগুলো যদি করতে পারো, পরকালে তোমরা জান্নাতে যাইবা। জান্নাতের এত সুখ, এত আনন্দ, এত আরাম আয়েশ, এটা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। ও আল্লাহ, তুমি যাই বলেছিলা দুনিয়াতে সবই আমরা পাইছি। এবার হযরত মুসা নবী বললেন, তোমরা সব পাও নাই, এখনো একটা জিনিস পাওয়ার বাকি আছে। একটা জিনিস পাওয়া এখনো বাকি আছে। জান্নাত পাইছো, জান্নাতের সমস্ত নিয়ামত পাইছো, কিন্তু এখনো একটা জিনিস তোমরা পাও নাই। এবার উম্মতে মুহাম্মাদিরা, সকল জান্নাতীরা বলবেন, ও নবী মুসা, কি আমরা পাই নাই বলো? এবার মুসা নবী বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য দৈনিক দূর পাহাড়ে যাইতাম, আর আমার আল্লাহকে বলতাম, আল্লাহ তোমারে আমার দেখতে মন চায়। আমি যখন বললাম আল্লাহ তোমারে দেখতে মন চায়, আল্লাহ বলতেন, লান তারানি, কখনো দেখতে পারবা না। আল্লাহ তুমি তো দুনিয়ায় বলছিলা দুনিয়ার চোখ দ্বারা কোনোদিন আমাকে দুনিয়ায় দেখা যাবে না। আল্লাহ তুমি তো এই কথা বলো নাই, জান্নাতের চোখ দ্বারা কোনোদিন তোমাকে দেখা যাবে না। এখনো তো আল্লাহকে দেখা বাকি আছে। তোমরা কি পাইছো? কিছুই পাও নাই। যার জন্য তোমরা এত কষ্ট করলা দুনিয়ায়, যার জন্য তোমরা এত কষ্ট করলা দুনিয়ায়, মায়ের খাইলা, জান দিলা, জীবন দিলা, সম্পদ দিলা, সব কিছু বিসর্জন দিলা, যে আল্লাহর জন্য করলা, এখনো তো সেই আল্লাহর সঙ্গে তোমাদের দেখাই হয় নাই। তাইলে তোমরা কি পাইছো? কিছুই মনে করো পাও নাই। আল্লাহর সঙ্গে দেখা করাটাই হলো সবচাইতে বড় পাওয়া। এবার সবার মধ্যে সচেতন তো ফিরে আসবে, বলবে কথা তো ঠিকই, আমার আল্লাহকে এখনো দেখতে পারি নাই, এত চেষ্টা করেছি, এত আল্লাহকে বলেছি আল্লাহ তোমাকে দেখতে মন চায়, কিন্তু আল্লাহ তুমি তো দেখা করো নাই। এখন তো তুমি আমাদের সঙ্গে দেখা না করে এখন আর পারবা না। এখন তো আর আমরা দুনিয়ায় না, এখন আমরা জান্নাতে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটা স্টেজ তৈরি করে দাও, একটা প্যান্ডেল তৈরি করে দাও। জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমে প্যান্ডেল তৈরি হয়ে যাবে। প্যান্ডেলের মাঝখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সমস্ত নবীরা পাশাপাশি এক একজনের পাশে বসবেন। একটা চেয়ার শুধু খালি থাকবে মাঝখানে, একটা চেয়ার বাকি থাকবে, রব্বুল আলামিনের চেয়ারটা শুধু বাকি, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারটা খালি বাকি থাকবে। হাজার হাজার কোটি আল্লাহর বান্দারা, জান্নাতি বান্দারা অপেক্ষায় স্টেজের দিকে তাকায় থাকবে, কোন সময় মহান রব, প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। সবাই অধীর আগ্রহে যখন তাকায় থাকবেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা দিয়ে ঢুকে আল্লাহ তাআলা সালাম করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিয়ে দিবেন। বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে চোখ ফিরাতে পারবে না, আল্লাহ তাআলার দিকে যখন তাকাবে চোখ ফিরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় থেকে থেকে তারা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কোন সময় যে অজ্ঞান হয়ে গেছে তারা আর কখনো বলতে পারবে না। এই অজ্ঞানের মাঝখানে কত হাজার বছর চলে যাবে তারা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চেয়ারে যাইয়া, আল্লাহ নির্ধারিত চেয়ারে যখন, আল্লাহ কুরসিতে যখন বসবেন, আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আমার বান্দারা,
রবকে, যেই মালিককে দেখার জন্য দুনিয়া এত কষ্ট করলা, যেই মালিকের জন্য এত কিছু করলা, আজকে সেই মহান মালিককে না দেখেই তোমরা কেন এইভাবে অজ্ঞান হয়ে গেলা? তোমাদের জ্ঞান ফিরাও, তোমরা হুঁশ ফিরে যাও। আল্লাহর হুকুমে আবার সবাই হুঁশ ফিরবে, আল্লাহর দিকে তাকায় থাকবেন। রব্বুল আলামিন দেখবেন ডানেও নবীরা বসা, বামেও নবীরা বসা। আল্লাহ রাব্বুল আলামিনের পাশের সাইডে ডান সাইডে বসা থাকবে আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন। বাম সাইডের চেয়ারে আল্লাহর পাশেই বসা থাকবেন হযরত দাউদ নবী। আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়া হযরত দাউদ নবীকে বানাইছেন, আর আমার নবী আপনার নবী বাদে অন্য কোন নবীকে আল্লাহ এত সৌন্দর্য দেন নাই। যেমন দিয়েছেন কণ্ঠ, ওই রকম দিয়েছেন সৌন্দর্য। এত সুন্দর সৌন্দর্য অভয় দিয়ে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে আমার কোরআন প্রচার করতে যায় মাইর খাইছিলাম, কোরআনের কথা বলতে যায়, ঈমানের কথা বলতে যাইয়া, দ্বীনের কথা বলতে যায় মাইর খাইছো, শহীদ হইছো, জেলে গেছো, সম্পদ গেছে, পঙ্গু হইছো, মারা গেছো। কিন্তু দুনিয়ায় তোমরা তো এই ফলটা পাও নাই। আজকে আমি আল্লাহ তোমাদেরকে সেই ফলটা উপহার দিব। রব্বুল আলামিন চেয়ারে বসে থেকেই দাউদ নবীকে বলবেন, দাউদ নবী রে, তোমাকে আমি আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলাম, তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতা, আকাশের উড়ন্ত পাখিগুলো জায়গায় দাঁড়ায় যাইতো তোমার তেলাওয়াত শোনার জন্য। বন জঙ্গলের পশু পাখিগুলো তোমার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে থাকতো তোমার তেলাওয়াত যখন শুরু হইতো। এমনকি নদীর মাছগুলো তার তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির দরজায় চলে আসতো শুকনা দিয়া। এত সৌন্দর্য, এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাকে দান করেছিলেন। ও দাউদ নবী, আজকে এই ময়দানে তুমি আমার কোরআন থেকে, তোমার জাবুর কিতাব থেকে একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ নবী তার সুললিত কণ্ঠ দিয়া জাবুর কিতাব যখন তেলাওয়াত শুরু করবেন, দেখবেন যখন কোন তেলাওয়াত হয়, তখন দেখবেন মানুষ যখন মনোমুগ্ধ হয়ে যায় তেলাওয়াত শুনিয়া, তখন মানুষ কিন্তু এরকম হেলতে দুলতে থাকে, বৈশা বৈশা জ্বলে জ্বলে না। কোরআনের তেলাওয়াতটা যখন অন্তরের মধ্যে বিদ্ধ হয়ে যায়, অন্তরের মধ্যে যখন গেঁথে যায়, দেখবেন তখন বান্দা এইভাবে চলতে থাকে। কি বলেন, চলে না? ওয়াজের ময়দানে যখন বসবেন, দেখবেন মাঝে মাঝে বক্তা যখন কোরআনের সুর দিয়া যখন কোরআন তেলাওয়াত টান দেয়, তখন মানুষগুলো কিভাবে সিক করে দেয়, কিভাবে জাহর দেয়া ওঠে কিনা, কি বলেন, ওঠে কিনা? এইভাবে যখন কোরআনুল দাউদ নবী যখন জাবুর কিতাব থেকে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতি হাজার হাজার কোটি মানুষগুলো তখন এরকম হেলতে দুলতে থাকবে, তারা এইভাবে দুলতে থাকবে আর দুলতে থাকবে। কোন সময় যে তেলাওয়াত শেষ হয়ে গেছে, তাদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে, তারা অজ্ঞান হয়ে জান্নাতের মধ্যে পড়ে যাবে। এই অবস্থায় কত হাজার বছর চলে যাবে, তারাও বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে, তোমরা কোরআন শুনতেই, তোমরা জাবুর কিতাব শুনলেই তোমরা এরকম অবস্থা হয়ে গেছে তোমাদের। এখনো তো যেই কোরআনের জন্য মাইর খাইছিলা, যেই কোরআনের জন্য জেলে গেছিলা, যেই কোরআনের জন্য পঙ্গু হয়েছিলা, যেই কোরআনের জন্য সহায় সম্পত্তিগুলো সব তোমরা দিয়ে দিয়েছিলে, আল্লাহ রাস্তায় দিয়েছে, লুটপাট করে সম্পদ সন্ত্রাসীরা নিয়ে গেছে। সেই কোরআন প্রচার করতে যাইয়া তোমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো তো কোরআন তেলাওয়াত বাকি আছে। তোমরা সবাই জাগো, সবাই আবার সচেতন হয়ে যাবে। আবার যখন চেতনা ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডান সাইড থেকে তার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, প্রিয় নবী মুহাম্মদ, দোস্ত আমার, তোমার জান্নাতীদেরকে তুমি আমার কোরআন থেকে একটু শোনাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন, আমার কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে হে নবী আপনি শুনান। আল্লাহ নবীজির একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার নবীকে অনেকগুলো নামে ডাক দিয়েছেন, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, মুহাম্মদ, আহমদ, এই 6টা নামে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ও নবী মুহাম্মদ, তুমি আমার ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাও। নবীজি যখন তেলাওয়াত শুরু করবেন, এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে আর কি তেলাওয়াত শুনেছেন,
এখন যেন মনে হয় রাসূলের কণ্ঠে দুনিয়ার সব সুরগুলো যেন একসাথে বের হইতে আছে। মনে হয় যেন দুনিয়ার সকল সুর রাসূলের কণ্ঠ থেকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বের করে দিতেছেন। মানুষগুলো আবার অচেতন হয়ে যাবে, তেলাওয়াত শেষ হওয়ার আগেই তারা অচেতন হয়ে যাবে। সূরা ইয়াসিন তেলাওয়াতের আগেই তারা শেষ হওয়ার আগেই তারা অচেতন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবেন, ও আমার বান্দারা জান্নাতীরা শোনো, যে রবের জন্য দুনিয়া এত পরীক্ষা দিলা, পাশ করে তোমরা জান্নাতি হয়ে গেলা, আজকে সেই রবকে দেখার জন্য তোমরা বসে আছো। এবার তোমরা রবের দিকে তাকাও আর রবের কণ্ঠে তার কোরআন তেলাওয়াতটা শোনো। রব্বুল আলামিন এবার ডাক দিয়া কোরআনুল কারীমে সূরা আর রহমান থেকে আল্লাহ নিজে তেলাওয়াত করবেন সেই দিন। কোন সূরা? সূরা আর রহমান। শুনছেন তো কোনদিন? আর রহমান থেকে আল্লাহ নিজে তেলাওয়াত করা শুরু করবেন। আমরা তো বলি আর রহমান, রহমান তুমি আল্লাহ, দয়াময় আল্লাহ তুমি। আর আল্লাহ তাআলা নিজে সেই দিন আর রহমান বলবেন না, সেই দিন আল্লাহ নিজে বলবেন আনার রহমান, আমি এই রহমান। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ তুমি রহমান, এবার আল্লাহ বলবে কে রহমান? আল্লাহ নিজেই বলবেন আমি রহমান। আল্লাহ নিজে বলবেন আনার রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেই তেলাওয়াত করতে থাকবেন আর বলবেন, বান্দা ও আমার জান্নাতীরা, এবার প্রাণ ভরে তোমার রবকে তোমরা দেখে নাও। বান্দারা তাকায় থাকবে আল্লাহ তাআলার চেহারার দিকে, চোখ ফিরাতে পারবে না। কখন আর রহমান শেষ হয়ে যাবে, কখন যে তারা বেহুশ হয়ে যাবে, এই অবস্থা কত হাজার কোটি বছর চলে যাবে, বান্দা কোনদিন আজ করতেও পারবে না। সেই রব, সেই মালিক দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদী হিসাবে দুনিয়ায় পাঠাইলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য যে শুকরিয়া আদায় করেও আপনি কোনদিন শেষ করতে পারবেন না। কি বলেন, পারবেন? এই নবীর উম্মত হইছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কোশ্চিন কালো না। সকল নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু আমরা কোনদিনও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে শেষ নবীর উম্মত আল্লাহ তুমি আমাকে বানাও। করছেন কোনদিন দরখাস্ত? বিনা দরখাস্তে, বিনা পিটিশনে, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি চান সৌভাগ্য? এর চাইতে আর কি আছে আমাদের চাওয়া? বলেন তো, আর কি চাওয়া আছে? আর চাওয়া কিছু আছে? এই যে মহব্বত করে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানাইলেন, মহব্বত করে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম, বলেন আল্লাহ তাআলা বলতে পারে না? আল্লাহ বলেন, হাদিস শরীফে আসছে, দুনিয়াতে যদি কোনো বান্দার দোষ ত্রুটি আপনি দুনিয়ায় গোপন রাখেন, আপনি দেখছেন একটা লোক অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করতেছে, আপনি তাকে বোঝাবেন, আপনি তার দোষ ত্রুটি দেখার পরেও যদি দুনিয়ায় আপনি তার দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ওই দোষ ত্রুটি গোপন রাখা বান্দার গুনাহগুলোকে, মানে দোষ ত্রুটি মুক্ত, দোষ ত্রুটি যুক্ত গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন রাখা তাকে আমি জান্নাত দিয়ে দেব। কিন্তু আমরা এখন কি করি? একটা মানুষ যদি দোষ না করে তার উপর আমরা সেই দোষটা চাপায় দেই। কি বলেন, দেই না? আল্লাহ বলছেন যে দুনিয়াতে যদি তুমি কারো দোষ ত্রুটি গোপন রাখো, আমি আল্লাহ কিয়ামতে তোমার দোষ ত্রুটি গোপন রেখে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আর আমরা কি করি? একটা লোক গুনাহ না করলে, একটা লোক অপরাধ না করলে আমরা তাকে অপরাধী সাজায়া আমরা তাকে শাস্তি দেই, জেলে দেই, পুলিশের হাতে দেই। কি বলেন, দেয় না? বিভিন্ন রকমের চান্দা ধান্দাবাজি করার জন্য আমরা এই মানুষের উপরে এই ধরনের অন্যায় অপরাধ করি। কি করি না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার অনেকগুলো হক দুনিয়াতে আছে, একজন বান্দার উপর আরেকজন বান্দার অনেক হক আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো হকের কথা বলছেন। বান্দার হক সম্পর্কে, হকুল ইবাদ সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াতে কারিমা নাযিল করে জানায় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসংখ্য হাদিস বান্দার হক সম্পর্কে আল্লাহ নবী বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়া বুদাসসার ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযিরু তাবযীরা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা আদায় করে দাও নিকটতম আত্মীয় সকল হক। আমাদের নিকটতম আত্মীয়কে
মা বাবা ভাই বোন দাদা দাদি ফুফা ফুফু, এরা হলো কি? এরা আমার নিকটতম, এরা আমার রক্তের আত্মীয়। যারা রক্তের আত্মীয় তাদেরকে বলা হয় নিকটতম আত্মীয়। আল্লাহ কি বলছেন? তোমার নিকটতম আত্মীয়র সমস্ত হকগুলো তুমি আদায় করে দাও। সুবহানাল্লাহ। আর আমরা নিকটতম আত্মীয়র হক মারার জন্য যত কৌশল আছে এইটার মধ্যে আমরা বেশি আছি। কি বলে, ঠিক না? হক মারার জম, আমরা হইলাম হক ঠকানের জম। মনে করেন বাবা হজে রওনা করছে, সন্তান ছেলেদেরকে সম্পদ লেখা দিয়া মায়াদেরকে ডাক দিয়ে আনছে, আইনা মায়া গো মাতার উপর দোয়া পোষায় কয়, মাগো আমি তো হজে যাইতেছি, তাই আমার জন্য তোমরা সবাই দোয়া করিও। আর আমার সম্পদ যা আছিল আমি আমার ছেলেদেরকে দিয়ে দিছি, তোমরা এর উপর আর কোনো দাবি রেখো না। এরকম বাবা আসেনি সম্পদ দেশে? আছে না? কি বলেন তো, আসেনি? হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন ছেলেদেরকে সম্পদ লিখে দেয়, মেয়েদেরকে তার সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। এরকম বাবা আছে না? এ কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে সেজদা দিয়া উপরে পড়িয়া থাকে তার একটা সেজদা কবুল হবে না। রাসূলের পায়ের উপর যায়ও যদি পড়িয়া থাকে কিয়ামত পর্যন্ত তার কোনো দাম আছে? আপনি হক ঠকায়া হজে যাইবেন আর দোয়া করে দিবেন, বাসারির মতো সালাম দিবেন, আসসালামু আলাইকুম, মা বাবা তোমরা আমার জন্য দোয়া করো, আমি হজে যাইতেছি, আল্লাহ যেন ওখান থেকে আর আমার না ফিরাই আনে, আমি যেন ওই জায়গায় মারলে জান্নাতুল বাকিতে যেন আমার কবরটা হয়। যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী সহ যারা কাবা হজ করতে যায়, যারা মারা যায় তাদেরকে ওই জায়গায় দাফন করা হয়। বলেন তো জান্নাতুল বাকি হলো জান্নাতের একটা টুকরার নাম। ওই জায়গায় তাদেরকে দাফন করা হয়। মনে করছে বাংলাদেশ থেকে হক ঠকাইয়া ওই জায়গায় যায় যদি মারা যায় আর জান্নাতুল বাকিতে যদি কবর দেওয়া হয়, আমি বুঝি জান্নাতি। কি বলেন, জান্নাতি? আল্লাহ কি বলছেন? ওয়াতিজাল কুরবা হাক্কাহু, খবরদার বান্দা, আত্মীয় নিকট আত্মীয় রক্তের আত্মীয় হক নষ্ট করিও না, হক ফিরিয়ে দাও। যে যেভাবে হক পাবে, যে যতটুকু হক পাওয়ার অধিকার রাখে দুনিয়াতে, অতটুকু হক তুমি তার কাছে যথাযথভাবে ফিরিয়ে দাও। আর যদি না দিয়া মরো, কবরে আসো, সাইজ শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর এখন আমরা আত্মীয় স্বজনের হক মারার জন্য যত কৌশল লাগে, যত শয়তানি আছে সব আমরা করি, শেষ পর্যন্ত করিয়া যাওয়ার চেষ্টা করি। কি বলেন, করে না? আমাদের সমাজে বহুত আছে, বহুত আছে। এই দুই চোখে দেখা অনেক মানুষ দেখেছি, অনেক আলেমও দেখেছি, যারা হ্যাঁ একটু বেশি বোঝে, ছোট ভাই বড় ভাইরা একটু কম বোঝে, এই জন্য রেকর্ড করিয়া জমিন লইয়াছে। এরকম বহুত মানুষ আছে না নাই? বহুত দেখেছি। আর এরা মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আল্লাহ বলে, নাফরমান শয়তান, তুই সবাইরে ঠকায় আমার কাছে সহজ করে হিসাব চাস, আমি বুঝি তোরা সহজ করে মাফ করে দিব। ও নাফরমান শয়তান, তুই মর, জন্মের ধরাই তোরে কবরের থেকেই শুরু করব। আল্লাহ তাআলা বলেন, হক ঠকায়া মরিও না, মরলে ওই জায়গায় যায় রেহাই পাবা না। কারণ ওই জায়গা এমন একটা ভয়ানক জায়গা, যেই জায়গায় সাহায্য করার মতন কেউ নাই আল্লাহ ছাড়া। আছে নাকি? কবরে আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ আছে? দুনিয়াতে আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কবরের মধ্যে রাখার পরে যখন ফেরেশতারা আপনাকে ধরবে, ধরার পরে যদি সন্তানেরা দুনিয়ার থেকে বলে, ও ফেরেশতারা তোমরা আমার বাবাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে কয়েকশো কোটি টাকা দিয়ে দিলাম, বলেন তো এরকম কোন সিস্টেম কবরের মধ্যে আছে নাকি? ওই জায়গায় মাপ পাওয়ার মতন একজনই যিনি আছেন, মাপ করার মতন একজনই যিনি আছেন, তিনি কে? সে আল্লাহ বলতেছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, খবরদার সাবধান, আত্মীয় স্বজনের হক কোনদিন মারিও না। আর আমরা আত্মীয় স্বজনের হক মারার জম। কি করেন, ঠিক না? কি বলেন, ঠিক না? কথা বলেন না, বোঝেন নাই মনে হয় নাকি? না গায়ে লাগছে? গায়ে লাগছে তো, আমারও তো গায়ে লাগতে আছে মনে হয়। আমার গায়ে লাগলে করার কিছু নাই, আপনার গায়ে লাগলে করার কিছু নাই। আমি কার কথা বলতেছি? ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আয়াত রাখা। সেই আল্লাহর কথা বলবো ততক্ষণ পর্যন্ত নাকে নিঃশ্বাস থাকে, যতক্ষণ পর্যন্ত। তাতে আপনি প্রধানমন্ত্রী কিনা রাষ্ট্রপতি দেখার টাইম নাই, একমাত্র যাকে দেখবো তিনি কে। আপনি কে সেটা তোয়াক্কা করার সময়
উপায় নাই, কারণ এই জায়গায় বসে যদি হক কথা বলতে না পারি তাহলে বোবা শয়তান হয়ে মরা লাগবে। আল্লাহ নবীজি বলছেন যারা মেম্বারে বসে হক কথা বলতে না পারে ওরা হলো বোবা শয়তান। ও শয়তান তুই মর, মরার সাথে সাথে তোরে জাহান্নামে ঢোকাবো। এখান থেকে কি ফায়সা কথা বলা যাবে না? হক কথা বলতে আমাদের সমাজে এই মেম্বার থেকে বাধা দেয় কি না? সামনে বৈশা সুদের ওয়াজ করলে সভাপতি সুদ খায় মনে করেন, সেক্রেটারি সুদ খায়, গায়ে লাগে, গায়ে লাগলে বলে হুজুর পাল্টায় ওয়াজ করেন, মাটির তলের ওয়াজ করেন। মাটির তলের ওয়াজ করা যখন শুরু হয়ে যায় তখন যখন দেখে যে আসল খাইছে তো আমারে, বিপদে বললাম যা ওয়াজ করতেছিল তা করাই তো ভালো ছিল, আর মাটির তলের ওয়াজ দিয়ে আরো গরম, মাটির তলের ওয়াজ আরো গরম খাইছে আমারে। উপায় নাই হুজুর, আগেটাই চালায় যান। দুপুরের খাওয়া দাওয়া জুমা শেষ করে খাওয়া দাওয়া শেষের পরে সেক্রেটারি সভাপতি কেশিয়ার সবাই বলে হুজুর আগামীকাল থেকে আপনার বাড়তি গোল, আপনারা আমাকে মসজিদে থাকা লাগবে না। কি হয়েছে, কি লেখা? হুজুর আমি যে সুদ খাই এতগুলা মানুষের সামনে আপনি বললেন, আমার কি শরম করে না? এই কয়েকজন মানুষের সামনে সুদের কারণে আপনার যদি লজ্জা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদ যা খাইছেন সবগুলো আপনার ঘাড়ের উপর কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে যখন আপনাকে ধরায় দিবে তখন কি আপনার লজ্জা হবে না? এই 1-150 মানুষের সামনে আপনার লজ্জা হয়? কি লজ্জাবতী বেড়া রে, কি কন? আমি কি আমার কথা বলি না আল্লাহর কথা বলি? কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন, কোনো উপায় নাই, কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না, কারণ সুদ খাওয়া হলো আপন মায়ের সঙ্গে জেনা করার স্বামী। এজন্য আল্লাহ বলছেন সাবধান বান্দা, কখনো আত্মীয় স্বজনের হক তুমি নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক তুমি যথাযথভাবে দিয়ে দাও। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক তুমি আদায় করে দাও। দুপুরে খেতে বসেছেন, সকাল বেলা খেতে বসেছেন, আপনার ঘরের দরজায় যায় ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে ভিক্ষুক মিসকিনরা আপনার দরজায় ডাক দেয় কি দেয় না? কি বাড়ির দরজায় যায় ডাক দেয় না? আপনি খেতে বসেছেন, খান, অসুবিধা নাই, আপনি ধমক দিয়ে বললেন তুমি আর সময় পাও না, আমরা খাইতে বসি, দেখো না তুমি আর ভিক্ষা করার সময় পাও না। আল্লাহ বলেন খাও, সাবধান, কখন কো সায়েলকে কখনো ধমক দিও না। আল্লাহর নবীর কাছে যখন ভিক্ষুক আসতো, সায়েল আসতো, মুসাফির আসতো, মিসকিন যখন আসতো, আল্লাহর নবীজির কাছে যখন ভিক্ষা চাইতেন, নবীজির অভ্যাস ছিল পকেটে হাত দিতেন। পকেটে যদি পয়সা না থাকতো মাথার উপর দোয়ান দিয়ে বলতেন বাবা আজকে নাই আগামীকাল আইসো, তোমাকে আগামীকাল দিয়া দিব। এই অভ্যাস ছিল রাসূলের। আর আমাদের অভ্যাস হলো ভেটি দেওয়া, কি কন? ভেটি দেওয়া না? আল্লাহ বলছেন আল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো, কারণ তোমাকে সম্পদ দিয়েছি আমি, তুমি একলা ভক্ষণ করার কারণের জন্য নয়। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম ওই মিসকিন, ওই ফকির, ওই এতিমদেরকেও দেওয়ার জন্য, কারণ সম্পদটা আমি আল্লাহর দিয়েছি, আমি তোমাকে দেখাশোনার জন্য। তুমি দেখাশোনা করো, ওইটা থেকে তুমি খাও, এবং এতিম মিসকিন ফকির তাদেরকেও তুমি দাও। এটার নাম ইসলাম। শুধু আমি খাবো আর কেউ খাবে না, এটার নাম ইসলাম? ইসলাম না। ইসলাম নাম হচ্ছে আমিও খাবো, আমার সম্পদ থেকে সকলকে, যাদেরকে আল্লাহ দিতে বলছেন, এতিম মিসকিন ফকির যারা অসহায় দরিদ্র এদেরকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলেছেন, কিন্তু আমরা করি না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল মাসাকিন, মিসকিনদেরকেও দান করো, মিসকিনদেরকেও দাও, কখনো ধমক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া সম্পদশালীদেরকে বলবেন, ও দুনিয়ার সম্পদশালীরা, আজকে তোমরা আমার দরবারে হাজির হয়ে গেছো। তোমরা দুনিয়াতে আমি তোমার কাছে সেবা চাইছিলাম, আমি অসুস্থ হয়েছিলাম, তোমার ঘরে গিয়েছিলাম সেবা চাওয়ার জন্য, তুমি আমার সেবা করো নাই। সেই দিন বড় লোকগুলো বলবে, ধনী সম্পদওয়ালাগুলো বলবে, আল্লাহ তুমি তো প্রভু কর্তার, তুমি তো আল্লাহ, তুমি তো প্রতিপালক, কেমনে আমরা তোমার রব্বালাই সেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে যদি আমার অসহায় গরীব এতিম মিসকিন অসুস্থ মানুষগুলোকে যদি তুমি দুনিয়ায় সেবা করতা, আমি আল্লাহকে সেবা
করা হয়ে যাইত। দুনিয়াতে আমার রোগীদেরকে সেবা করো নাই, আমি আল্লাহর কোনো উপকার তুমি করতে পারো নাই, বরঞ্চ আজকে আমি আল্লাহর উপকার না করার কারণে যাও যাও জাহান্নামে চলে যাও। সেই দিন ধরা খেয়ে যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ও বড় সম্পদশালীরা শোনো, আমি তোমার কাছে খাদ্য চাইছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলা। এবার বান্দা বলবেন, আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো আমাদেরকে খাদ্য দিয়েছো, আমরা আবার তোমারে কেমনে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তো আর খাই না, কিন্তু আমার অসহায় গরীবেরা তোমার দরবারে খাদ্য চাওয়ার জন্য গিয়েছিল, না খেয়ে থাকতে থাকতে হাড্ডিসার হয়ে গিয়েছিল, ওই লোকগুলো তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি দাও নাই। আজকে না দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করব না, তোমাদেরকে আমি জাহান্নামে দিয়া দিলাম। তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আবার ডাক দিবেন হাসরের ময়দানে, ও আমার বান্দারা শোনো, আমি তোমার কাছে পানি চাইছিলাম, পানিটা কিন্তু আমি আল্লাহই তোমাদেরকে দিয়েছি, ওই পানি থেকে আমি পানি পান করতে চাইছিলাম, কিন্তু তোমরা আমাকে এক ফোঁটা পানিও দাও নাই। আজকে তোমরা আমার কাছে জান্নাত চাও, জান্নাত তো তোমরা পাবেই না, বরঞ্চ তোমরা জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে বান্দারা বলবেন, আল্লাহ আমরা তোমারে কেমনে পানি পান করাইতাম? আল্লাহ তাআলা বলছেন, যদি আমার পিপাসার্ত মানুষদেরকে, আমার পানির তৃষ্ণা লাগা ব্যক্তিদেরকে যদি তুমি, আমার ওই সকল বান্দাদেরকে যদি তুমি পানি পান করাইতা, আজকে আমি আল্লাহকেই পানি পান করা হয়ে যাইত, এর উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে ঢোকায়া দিতাম। এখন আল্লাহকে খাওয়ানো যায় কি যায় না? সিস্টেম আছে কিনা আল্লাহকে খাওয়ানোর? আল্লাহকে খাওয়ার, আল্লাহকে খাওয়ানোর, আল্লাহকে পান করানোর, আল্লাহকে সেবা করার, এই তিনটা ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে মানুষের জন্য রাখছে কি রাখে নাই? রাখছে। কেমনে বলতে পারেন, কেমনে আমরা আল্লাহর সেবা করব? গরিবের সেবা যদি অসুস্থ রোগীর সেবা করতেন, আল্লাহকে সেবা করা হতো। অসুস্থ ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াতেন, তাহলে আল্লাহকে খাদ্য খাওয়ানো হতো। পিপাসার্ত মানুষকে পানি পান করাইতেন, তাহলেই তো আল্লাহকে পানি পান করা হয়ে যাইত। কারণ আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাসূল নিজে বলছেন। তাই এই কথার মধ্যে কোনো গোজামিল আছে নাকি? কোনো মিথ্যা আছে নাকি? কোনো ধোঁকাবাজি আছে নাকি? আল্লাহকে পান করা, আল্লাহর সেবা করা, আল্লাহকে খাদ্য খাওয়ানো, এটার মধ্যে আল্লাহ তাআলা শামিল রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনাস সাবিল, আর সায়ের যারা, পথিক যারা, মুসাফির যারা রাস্তা দিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়, পয়সা পাতি ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, রাস্তায় রাস্তায় অনেক সময় দেখা যায়, ভাই আমার বাড়ি অমুক জেলায়, পথ হারাই এই জায়গায় চলে আসে, এখন ভাড়া নাই, খাওয়ার নাই, পয়সা নাই, কিছু নাই, আল্লাহর রাস্তায় যদি কিছু দান করেন তারপরে আমি বাড়ি ফিরে যেতে পারবো, এরকম লোক আমাদের সামনে আসে না? আমরা তাদেরকে তো দেই না। আমরা বলি কি জানেন? আমরা তাদেরকে বলি যে একটা ব্যবসা শুরু করছে, একটা ধোঁকাবাজি শুরু করছে, বলি না? দেখবেন অনেক সময় রাস্তাঘাট দিয়ে অনেক লোকের সঙ্গে অনেক লোক দেখা যায়, চেহারা সুরত সবই ভালো, পোশাক আদি সবই ভালো, মানুষ পথ হারায়া এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায় না? কি বলে যায় না? এই এই পথ হারানোটা আপনারও তো জীবন হতে পারতো, আমার জীবনও তো হতে পারতো, কি বলে হতে পারতো না? এখন ওই ব্যক্তিটা যদি ধোঁকাবাজি দিয়ে মিথ্যা কথা বলে, যদি আপনার কাছ থেকে পয়সা নেয়, সেজন্য তো আপনি দায়ী না। এজন্য দায়ী থাকবে কে? তিনি নিজে। আর যদি সে সত্য কথা বলে, যদি আপনার কাছ থেকে 2-4 পয়সা নেয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যাজা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। কারণ আল্লাহর কথা, আমার কথা নয়। আপনাস সাবিল, আল্লাহ বলছেন যে সাবিলের, পথিকের হক তুমি আদায় করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা, খবরদার অন্যায়ভাবে, খারাপ ভাবে তোমরা অপচয় করিও না। আমরা কিন্তু অপচয় ঠিকই করি, অপচয় করি, কিন্তু গরিবের দেই না। দেখবেন খানা অনেক নষ্ট হয়ে যায়, রান্না করলে খানা নষ্ট হয় অনেক, খায়া সে অনেকগুলো খাইকে যায়, ওইগুলো পচে বড় ফালাই দেই, কিন্তু গরিবের কিন্তু আমরা ভালো থাকতে দেই না। এরকম আছে না? আল্লাহ বলছেন, ওয়ালা তুবাযিরু তাবযীরা, আল্লাহ বলছেন খবরদার অপচয় করিও না, কারণ অপচয় যারা করে তারা শয়তানের ভাই। অপচয়কারী কি? হাদিসে আসছে, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এরপরে অন্য আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মুত্তাকিনেরা, মুমিনেরা শোনো,
লা তাকুলু খায়না আমওয়ালাকুম, তোমার ভাইয়ের সম্পদ। কার সম্পদ? ভাইয়ের সম্পদ খাইতে না করছেন কে? ভাইয়ের সম্পদ খাইতে না করছেন কে? আল্লাহ। ভাই ছোট সময় মারা গেছে, ছোট ছোট সন্তান থুইয়া ভাই মারা গিয়েছে, ওই ছোট ছোট সন্তানগুলো এতিম, এখন তারা উপযুক্ত হয় নাই কামাই করার, সম্পদ রক্ষণাবেক্ষণ করার মতন উপযুক্ত হয় নাই। ওই উপযুক্ত না হওয়ার কারণে সুযোগ পাই আপনি ভাইয়ের সম্পদগুলো রেখে নিয়ে গেছেন। এরকম মনে হয় অবস্থা আমাদের সমাজে নাই? আছে না? আল্লাহ বলতেছেন কোরআনে, আমার কথা নয়, আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিতেছেন, ও ঈমানদারেরা শোনো, লা তাকুলু আমওয়ালাকুম, সাবধান, ভাইয়ের সম্পদ খায়ো না, ভাইয়ের সম্পদ লুটপাট করিও না, ভাইয়ের সম্পদ নষ্ট করিও না। বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে ভাইয়ের সম্পদকে কি করবে না? নষ্ট করিও না, তসরুফ করিও না। ভাই নাই, তার সন্তানেরা ছোট ছোট এতিম আছে, তাদেরকে মাহরুম করিও না সম্পদ থেকে। ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে একটা শর্ত আছে, ওই ছোট ছোট সন্তান যারা আছে তাদের ভবিষ্যতের জন্য যদি ভাইয়ের সম্পদ তুমি ব্যবসায় খাটাইয়া, ওই সম্পদ দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে যদি ওই ভাইয়ের সন্তানদের জন্য বড় কিছু করে দাও, সেটা তোমার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। ভাই মারা গেছে, সন্তান ছোট, ওরা এখন তো ব্যবসা বাণিজ্য বোঝে না, সম্পদ চাষাবাদ বোঝে না, সম্পদের রক্ষণাবেক্ষণ বোঝে না। এই অবস্থায় যদি আপনি ভাই হয়ে ওই ভাইয়ের সন্তানদের জন্য ওই সম্পদ দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বড় কিছু করে দেন, বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমরা এটা বুঝি না। আমরা তো বেশি খাইতালে মনে করেন পার হয়ে গেছি। আবার কিছু সই স্বাক্ষর টিপ শিপ এইগুলাই বাবার ডাইনার দিয়ে করিয়া এরপরে ওই সন্তান বড় হইলে বলি যে এই যে দেখো তোমার বাবাই আমার কাছে সবকিছু দিয়ে গেছে, বেঁচে গেছে, এই দেখো তোমার ভাইয়ের টিপ, এই দেখো তোমার ভাইয়ের সাইন। এরকম মনে হয় না আমাদের সমাজে? এরকম জাল ব্যবস্থাপনা আমাদের সমাজে নাই? জাল দলিল, ওই যে পড়ে গেলে দেখা যায় জাল দলিল, জমিনের যত ঝামেলা বোঝা যায় কি যায় না? সে আল্লাহ তাআলা বলতেছেন সাবধান, এরকম কাজ তোমরা করিও না। এরপর আল্লাহ বলছেন আনতারাতুম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার খাদ্যের অভাবে তোমরা মানুষকে হত্যা করিও না। এখন আমাদের সমাজে একটা এনজিও বাইরে বলে সন্তান ছেলে হোক মেয়ে হোক একজনই যথেষ্ট।